আচ্ছা, পরিসংখ্যানের গড়ে কি তোমার কোনো কনফিউশন আছে? সংক্ষিপ্ত পদ্ধতির গড় কারে বলে, গাণিতিক পদ্ধতির গড় কারে বলে, কখন কোনটা করা লাগে এবং এগুলোর নিয়ম কি, দুটো কি আসলে একই জিনিস নাকি আলাদা কিছু? এই সব প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ক্লাসটাতে। সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতেছি, আমাদের ঘর প্রয়োজন কয়টা? 5টা। প্রথম ঘরের নাম শ্রেণী ব্যক্তি। তো আমরা দুটো জায়গাতে পরের ঘরে কি লিখে দিতেছি? মধ্যমান। আর মধ্যমানটা আমরা প্রকাশ করি এক্সআই দ্বারা। তো এখানটা তো কি লিখবা? মধ্যমান। মধ্যমানটা প্রকাশ করি এক্সআই দ্বারা। বের করার পদ্ধতি আমরা জানি, দুইটার যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা। পরের ঘরটা হইতেছে গণসংখ্যা। আমাদের এইখানে একটা কাজই করতে হইব, এই দুটো ঘরে গুণ করতে হইব। মানে এই ঘরের নাম হইতেছে এফআই এক্সআই বা এক্সআই এফআই একটা লিখলেই হয়েছে। মানে এই দুই ঘরের গুণফল তুমি এখানে লিখবা। বিচ্যুতির আমরা প্রকাশ করি ইউআই দ্বারা। সূত্রটা কি? এক্সআই মাইনাসের এ বাই এইচ। গণসংখ্যা বেশি কি 10-এর ভেতরে না? তাইলে 10 বরাবর যে মধ্যমানটা আছে এটাই হইতেছে আমাদের আনুমানিক গড়। ওই ঘরে তুমি লিখে দিবা 0, উপর দিকে লিখবা -1, -2, -3। সূত্র টুত্র কিছু অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, জাস্ট সূত্রটা লিখে দিও। এই ঘরের নাম হচ্ছে এফআই, এটার নাম ইউআই, তাই লিখে দিলাম এফআই ইউআই। একটু গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 কত হইল? 12। গণসংখ্যাগুলির যোগফল এইখানটাতে নামাইতে হইব। এদিকেও যদি হিসাব করি ওই গণসংখ্যার মানটি আমাদের এখানে নামাইতে হইব। গেছে 40, লিখে দিলাম। তো এখানটাতেও কত? 40। এখানে একটা সামেশন চিহ্ন দিবা। পাওয়া গেছে 2500। এটার যোগফল প্রয়োজন, তো লিখে দিলাম সামেশন অফ, এখানে বের হইব এফআই ইউআই। এখানে পেয়েছি আমরা -20। আমাদের গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটা একদম সিম্পল একটা সূত্র। তো লিখতেছি আমরা গড় এক্স বার। সূত্রটা হইতেছে কি? এই যে এই মানটারে তুমি লিখে দিব উপরে সামেশন অফ এফআই এক্সআই উপরে, আর যে গণসংখ্যাটা এসে পড়বো নিচে। তো উপরে পাইলাম আমরা 2500, নিচে পাইছি 40। একটু ভাগ দাও তো কত হয়? 62.5। এটার গড় নির্ণয়ের সূত্র কি? এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই এন ইন্টু এইচ। এ হইতেছে আনুমানিক গড়। তাহলে এর মান কত জানছি আমরা? 67.5। সবার মানগুলো একটু বসায় দাও। এর মান জানছো তুমি 67.5 প্লাস এটার মান জানছো তুমি -20, এন এর মান জানছো তুমি 40, এইচ এর মান তুমি জানছো 10। 67.5 কত? তাহলে 5। 67 থেকে 5 চলে গেলে কত থাকবো? 62.5।